নমস্কার, পরীক্ষা দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হলো আইসিডিএস পদে যে 16,000 প্লাস শূন্য পদে নিয়োগ হতে চলেছে এই বিষয়ে। তো এই 16,000 প্লাস শূন্য পদে যে নিয়োগ হতে চলেছে এটি কি পদের উপর নির্ভর করে নিয়োগটি সম্পন্ন হবে। এটি মানে এই পরীক্ষার জন্য বিশেষ বিশেষ পদগুলিতে পরীক্ষায় বসার জন্য বা এলিজিবিলিটি কি, আমাদের বয়স কত লাগবে বা আমাদের ডিগ্রি কি লাগবে, কত শ্রেণী পর্যন্ত পাস করে থাকলে আমরা এই পরীক্ষায় বসতে পারবো, তা আজকে আলোচনা করে নেব। এই চারটি বিষয়ের উপর মানে নিয়োগটি হতে চলেছে। তো প্রথম থেকে শুরু করি। প্রথমটি হলো সুপারভাইজার, আইসিডি সুপারভাইজার। এটি সুপারভাইজারের কাজ তো আপনারা জানেন। তো এই সুপারভাইজারে কি করতে হবে, এই মানে এইটির ভ্যাকেন্সি রয়েছে প্রায় আমাদের 1,000 প্লাস। এটি প্লাস 1,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, মানে 1,000 প্লাস শূন্য পদে কিন্তু এটি নিয়োগ হতে চলেছে। এটির জন্য আমাদের কি যোগ্যতা লাগবে? এটির জন্য আমাদের স্নাতক পাস হতে হবে। স্নাতক পাস ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আর বয়স কত হতে হবে? এটার বয়স লাগবে তোমার 21 থেকে 40 বছর। জেনারেল প্রার্থী যদি হয়ে থাকো তুমি, 21 থেকে 40 বছর বয়স থাকলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে, এই পরীক্ষার জন্য এলিজিবল তুমি। এবার দ্বিতীয়টি হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কতগুলি পদে নিয়োগ হতে চলেছে? এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আমাদের প্রায় 5,000 প্লাস শূন্য পদে নিয়োগ হতে চলেছে। 5,000 প্লাস শূন্য পদে নিয়োগ হতে চলেছে। এটির জন্য আমাদের যোগ্যতা কত লাগবে, মানে যোগ্যতা কি যোগ্যতা লাগবে এই চাকরির পরীক্ষায় বসতে গেলে আমাদের? এর জন্য প্রায় আমাদের 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা 10 পাস। তুমি যদি 12 পাস বা 10 পাস ক্যান্ডিডেট হয়ে থাকো বা পরীক্ষার্থী মানে পরীক্ষা প্রার্থী হয়ে থাকো, তাহলে তুমি এই পরীক্ষার জন্য বা এই চাকরির পরীক্ষার জন্য অবশ্যই তুমি এলিজিবল। আর কি লাগবে? মানে এটা তো তোমার মানে এডুকেশন দক্ষতা, মানে এটা তোমার মানে চাকরিতে বসার জন্য তোমার যোগ্যতা। এবার বয়সটা কত লাগবে? বয়সটা তোমার 18 থেকে 40 বছর বয়স যদি তোমার হয়ে থাকে, 18 থেকে 40 বছর, তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে, তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো। এবার তৃতীয়টি হলো অঙ্গনওয়াড়ি হেল্পার। এই অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ হতে চলেছে প্রায় তোমাদের 8,000 প্লাস, মানে সবচেয়ে বেশি কিন্তু এই পদে নিয়োগ হতে চলেছে 8,000 প্লাস। খুব একটা ভালো সুবর্ণ সুযোগ। এই 8,000 প্লাস শূন্য পদে যে নিয়োগ হতে চলেছে, আমাদের কি কি যোগ্যতা লাগবে? এটা আমাদের যোগ্যতা লাগবে, মানে তোমাদের মেয়েদের যোগ্যতা লাগবে 10 পাস, মানে মাধ্যমিক পাস তোমার যদি যোগ্যতা থাকে, বা 8 পাসও হতে পারে। এখন নোটিফিকেশন যেহেতু বেরোয়নি সেটা বলা যায় না, 8 পাস হতে পারে। 10 পাস বা 8 পাস তোমার যদি যোগ্যতা থাকে, তাহলে তুমি অবশ্যই এই চাকরির জন্য যোগ্য প্রার্থী হিসেবে থাকবে। এবার এটির কাজ তো তোমরা জানো, হেল্পারের কাজ কি, যেটা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলো পরিচালনা করা, বিভিন্ন বাড়িতে বাচ্চা কাচ্চাদের পোলিও দিয়ে বেড়ানো বা বিভিন্ন কাজের সাথে তারা যুক্ত থাকে। এবার কুক ডিপার্টমেন্টটা কি তোমরা দেখেছো নিশ্চয়ই, যেমন ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেমন সেন্টার বা স্বাস্থ্য কেন্দ্রে যায়, তাদের ওখানে খাওয়ানো হয় ডিম, খিচুড়ি, ভাত বা বিভিন্ন কিছু। সেই রান্না বান্না যারা করে, সেই রান্না বান্না বিষয়টা কুক যারা মেনটেন করে, সেই কুক ডিপার্টমেন্টে তারা রান্না করে। এটা এই মানে এই পদের জন্য মানে যোগ্যতা বলছে সেমন কিছু লাগে না, কিন্তু মিনিমাম তুমি 8 পাস বা মানে 5 পাস, পঞ্চম শ্রেণী পাস যদি ক্যান্ডিডেট হয়ে থাকো বা 5 পাস, তাহলে অবশ্যই তুমি মানে এই পদটির জন্য যোগ্য। তাহলে আমি এখানে বলে রাখতে পারি 8 পাস। এটা কত পদে নিয়োগ হবে? এটা আমাদের নিয়োগ হবে 2,000 প্লাস শূন্য পদে কিন্তু নিয়োগ হবে। এটা কিন্তু নিয়োগের সেরকম কোনো পরীক্ষা হয় কিনা আমি জানি না, বা এর আগে আমি বিগত বছরে কিন্তু লক্ষ্য করিনি যে এটা একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়েছে। আমি দেখেছি যে বিভিন্ন মানে দপ্তরের মহিলারা বা বিভিন্ন যারা যোগ্য প্রার্থী, তাদের কিন্তু কাউন্সিলিংয়ের মাধ্যমে গ্রামে প্রধান বা মেম্বার এরাই নিয়োগ করে থাকে এই বিষয়টি। এটা ডিটেলিংয়ে গেলাম না বিষয়টিতে। তো এই পদগুলিতে আমাদের নিয়োগ হতে চলেছে। আর হ্যাঁ, এটার বয়সটা আমি বলে দিচ্ছি, এটা তুমি 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত জেনারেল প্রার্থী, মানে একই বয়স, সবগুলোর বয়স কিন্তু কম বেশি একই। তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো, তাহলে তুমি এই পরীক্ষাটির জন্য মানে এই চাকরির জন্য এলিজিবল। আর এগুলো সবগুলি তো বলে দিলাম তোমাদের। এবার নোটিফিকেশন কবে নাগাদ বেরোতে পারে? এটা তো জুন মাসের শেষের দিকে,
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এটা তোমাদের নোটিফিকেশন বেরিয়ে যাবে। আর সিলেবাস নিয়ে নতুন করে কোনো কিছু আলোচনা করলাম না, কারণ পুরনো সিলেবাস যেটা রয়েছে সেটার উপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়াটা নাও হতে পারে, সিলেবাসের চেঞ্জ আসতে পারে। আর বিশেষ করে তোমাদের বলে দিচ্ছি যে কী কী সাবজেক্টের উপর এগুলো হয়, যেমন ম্যাথ থাকে, রিজনিং থাকে, ইংরেজি থাকে, বাংলা ব্যাকরণ থাকে, আর একটা পুষ্টিবিদ্যা না জীবনবিদ্যার মতো একটা সাবজেক্ট থাকে। সেই সাবজেক্টের উপর নির্ভর করেই কিন্তু এই পরীক্ষাগুলো হয়ে থাকে। আর শুধুমাত্র এই সুপারভাইজার পদে কিন্তু দুটো পরীক্ষা হয়, যেটা হবে প্রথমে তোমার প্রিলি, তারপর মেন্স, এই দুটো পরীক্ষা। প্রত্যেকটি কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়। আর এরকমই যদি বিভিন্ন সরকারি আপডেট পেতে চাও বা এর পরবর্তী আপডেট নোটিফিকেশন অনুযায়ী আমরা বেরালে অবশ্যই ডিটেলসে সব কিছু আলোচনা করবো। এইরকম যদি আপডেট পেতে চাও তাহলে আমাদের পাশে থাকো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, যদি এই পরীক্ষার প্রিপারেশন যদি নিতে চাও, আমাদের অনেক বোন দিদি রয়েছে, তারা একটি গ্রুপের মধ্যে রয়েছে, তারা এই পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছে নিজেদের মধ্যে আলোচনা করে। আর বিভিন্ন দরকারি প্রয়োজনীয় নোটস কিন্তু সেই গ্রুপে প্রোভাইড করা হচ্ছে, তোমাদের গাইডেন্স দেওয়া হবে কী ধরনের বই পড়লে ভালো হয়, মানে যতটা আমরা পারবো ততটা তোমাদের সাহায্য করব। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারের মধ্যে তোমরা হাই পাঠিয়ে বা ICDS লেখা হাই পাঠাতে পারো, তাহলে আমি গ্রুপের মধ্যে জয়েন করে দেবো আপনাদের। তো আমি বলে দিচ্ছি নাম্বারটা 7865031098। এই নাম্বারটিতে তোমরা মেসেজ করবে ICDS লেখা, আমি তোমাদের গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো। এতদূর পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধু বান্ধবী বোন দিদি যারা রয়েছে তোমাদের প্রয়োজনীয়, যাদের এই ফর্ম ফিল আপটি করা উচিত, তাদের মধ্যে বিষয়টি শেয়ার করবেন। ধন্যবাদ।